তৎপরতার সহিত কাজ করেছি। বাকি আরও যেগুলো এটার সাথে কারা কারা জড়িত আছে, আমাদের সাসপিশন আছে অনেকের অ্যাগেন্স্টে। তো এই তো আপনার রিমান্ডে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমরা মনে করি যে বের হয়ে যাবে যে কারা কারা এটার সাথে আরও কারা কারা জড়িত আছে। টাকা ছিনতাই হয়েছে তাদের যে তারা যে এজাহার দিয়েছেন বা আমাদের জিজ্ঞাসাবাদে তারা বলেছে 1,08,11,000 টাকা তাদের ছিনতাই হয়েছে, ডাকাতি হয়ে গেছে। এদের মধ্যে যিনি যে মূল পরিকল্পনা গোলাম মোস্তফা ওরফে গোলাম মোস্তফা ওরফে যে শাহিন, গোলাম মোস্তফা ওরফে শাহিন, তো তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। তো সে একাধিকবার অ্যারেস্ট হয়েছে। একবার সে অস্ত্র মামলায় সে গ্রেফতার ছিল, তার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। হ্যাঁ, আমরা এখনো ওই যে বলেছি আমি একটু আগেই যে আমরা খুবই নিরলসভাবে কাজ করে স্বল্পতম সময়ের মধ্যে আমরা ডিটেকশনটা করেছি। এটা একটা চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। আমরা দ্রুত টাকা উদ্ধার, গাড়ি উদ্ধার এবং লোক গ্রেপ্তার করার জন্য আমরা ওখানে জানতে পেরেছি 6 হতে 7 জন লোক গাড়িতে ছিল, হাইড্রোটিতে ছিল। তার মধ্যে 5 জন লোক নেমেছিল, 2 জন দাঁড়িয়ে ছিল আর 3 জন ওদেরকে ধরেছে র্যাবের পরিহিত। তো সেই জন্য আমাদের কাছে প্রায়োরিটি ছিল গাড়ি উদ্ধার, টাকা উদ্ধার এবং লোক গ্রেপ্তার। এখন আমরা আস্তে আস্তে মামলাটি তদন্তাধীন রয়েছে, তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে আমরা আস্তে আস্তে মনে করি বাকি জিনিসগুলো জানতে। মোটর সাইকেলে ওরা 4 জন ছিল, ওই যে নাম বলেছি আমি। একজন হচ্ছে ওমর হোসেন ওরফে সাকিব, ওরা হচ্ছে কালেক্টর, নগদের টাকা কালেকশন করে দেওয়া। আর একজনের নাম হচ্ছে লিয়াকত, আর একজনের নাম হচ্ছে কাউসার, আর একজন হচ্ছে আব্দুর রহমান বাদী হয়ে মামলাটা দিয়েছে। তো ওরা 2টো মোটর সাইকেলে টাকাটা নিয়ে যাচ্ছিল অফিসে। না, তার কাছে কোনো টাকা পাওয়া যায়। জি, ধন্যবাদ। আমরা এটা আমাদের মধ্যে যে এই সাসপিশন